আসসালামু আলাইকুম। যারা নাকি বর্তমানে দুবাই আছে তাদের জন্য একটা ব্যাড নিউজ। ব্যাড নিউজটা হলো যে কিছুদিন আগে দুবাইতে যারা নাকি রাস্তার মধ্যে নাইমা মিছিল করছিল, স্ট্রাইক করছিল, ওদের অনেককেই তো পুলিশ ধরে নিয়ে গেছে। বর্তমানে ওরা জেলে আছে। ওদের কারণে দুবাইতে সমস্ত বাংলাদেশির ভিসা বন্ধ। নতুন করে যে কোম্পানিতে আছে তার কোনো ভিসা দ্বিতীয়বার রেনুয়াল হবে না। আছে না যে নতুন করে রেনুয়াল করবে কোম্পানিতেই হবে না, ওইটা বন্ধ করে দিছে। রেনুয়ালও বন্ধ। যার ভিসার ডেট যে কতদিন আছে ওই কয়দিনই কাজ করতে পারবে, তারপরে তাকে দেশে চলে যাইতে হবে। এটাই হচ্ছে ব্যাড নিউজ। এই ধরনের কিছু লোকের জন্য, 100 লোকের জন্য লক্ষ লক্ষ লোকের সমস্যায় পড়তে যাইতেছে বর্তমানে। এটা ঘোষণা বা এটা কতদিন থাকবে এটা সিদ্ধান্ত দেয় নাই বা নেয় নাই, অনির্দিষ্টকালের জন্য। যারা কি এখন, যেমন আমার আর 2 দিন আছে ভিসা, আমি গিয়েছিলাম রেনুয়াল করতে, কিন্তু আমার ভিসা রেনুয়াল হয় নাই। বাংলাদেশি ভিসা আর রেনুয়াল হবে না, এটা বলে দিছে। ঠিক আছে, এরকম যারা নাকি এখন বর্তমানে যাদের ভিসা শেষ হয়ে যাবে তারা একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়বে। শুধু এই বাংলাদেশি কিছু লোকের জন্য এখন সমস্ত প্রবাসী যারা দুবাইতে আছে এটা সমস্যার সম্মুখীন হবেন। ঠিক আছে, কাজেই কোনো কিছু করার আগে ভাইবে চিন্তা করবেন। একজনের জন্য 10 জনের ক্ষতি, এ ধরনের কাজ করবেন না প্লিজ। আমি না হয়, অনেকেই আছে নতুন আসছে, কোম্পানিতে আসছে, অনেক টাকা ঋণ করে আসছে, ওদের যদি এখন ভিসা শেষ হয়ে যায় বা ওরা কীভাবে এই টাকাগুলো পরিশোধ করবে? ওদের সোজা দেশে যাইতে হবে, কোনো রাস্তা নেই বা কোনো ওয়ে নাই। ঠিক আছে, তার জন্য সবাই সতর্ক থাকুন, এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। যারা এই ধরনের কাজ করে তাদেরকেও বিরত রাখুন, সে যেই দলেরই হোক না কেন। দুবাইতে কিছু করার আগে ভাইবে চিন্তা করতে হয়। ঠিক আছে, আপনারা হয়তো ভাবতে পারেন না আমি কি ভুল তথ্য দিতেছি না। আমার ভিসা এই মাসের 3 তারিখে শেষ, আজকে 1 তারিখ, 3 তারিখে শেষ, আমার ভিসা রেনুয়াল হবে না। ওকে, আমি আজকেও আসছিলাম, অফিসে আসছিলাম ভিসা রেনুয়াল মেডিকেল করার জন্য। এখানে আসার পরে এই আমাকে জানানো হয়েছে। সবাই ভালো থাকবেন। সব কিছু কোনো কাজ করার আগে ভাইবে চিন্তা করবেন সবাই। আল্লাহ হাফেজ।